মানুষের জীবনে আমরা প্রত্যেকেই চাই আমাদের এই ছোট্ট জীবনটাতে আমরা যেন যতদিন বাঁচবো যেন হাসি খুশি আর মজা করে জীবনটা কাটিয়ে দিতে পারি। আমাদের জীবনে যেন কোনো অভাব অনটন অশান্তি যেন না থাকে। হ্যাঁ, আমরা তো সবাই চাই আমাদের এই ছোট্ট জীবনটা যেন খুব খুশি খুব আনন্দ করেই কাটাতে পারি। কিন্তু সবার জীবনে কি এই সময়টা আসে বা এই দিনগুলো আসে যে তারা হাসি খুশি আনন্দ করে কাটাতে পারে? না গো, আসে না। কারণ কি বলতো, সবার জীবনে সুখ থাকে না আর সবার জীবনে শান্তিও থাকে না। মানুষের জীবনে সুখ শান্তি বলে কয়ে আসে না, জানো তো। মানুষের জীবনে সুখ শান্তি আপনা আপনিই আসে, তবে সেই সুখ শান্তিগুলোকে নিজেদেরকে খুঁজে নিতে হয়। দেখবে হাজার অশান্তির মধ্যেও কিন্তু নিজের শান্তিটাকে নিজেকেই খুঁজে নিতে হয়। কারণ কি বলতো, আমাদের জীবনটা তো খুবই ছোট, কে কখন কোথায় যাব তার কোনো ঠিক নেই। তাই জীবনে যতদিন বেঁচে থাকবো যেন খুব ভালোভাবে বেঁচে থাকতে পারি বা খুব হাসি খুশিভাবে কাটাতে পারি, আমরা প্রত্যেকে এটাই চাই। আর আমরা এটাও চাই যে আমাদের জীবনে যেন কোনো অভাব অনটন না থাকে, আমাদের যেন ঘর বাড়ি গাড়ি অট্টালিকা সব কিছুই থাকে। তবে আমরা যেটা চাই সত্যি কি আমাদের জীবনে সেটা ঘটে থাকে? না গো, সেটা কখনো ঘটে না। আমরা যেটা চাই তার বিপরীতটাই হয়ে থাকে। কিন্তু একটা কথা কি বলতো, যে মানুষের জীবনে দেখবে ধনী গরিব দুই ধরনের মানুষ থাকে। কিন্তু দেখবে যারা ধনী, যাদের টাকা পয়সা কোনো কিছুরই অভাব নেই, একদিক দিয়ে খোঁজ নিয়ে দেখবে তো সত্যি সেই ধনী ব্যক্তিগুলো ধনী মানুষগুলো সত্যি কি তারা তাদের সেই অট্টালিকা গাড়ি বাড়ি টাকা পয়সা নিয়ে সুখে শান্তিতে রয়েছে? না গো, সুখ শান্তি সবার জীবনে থাকে না। আর ঈশ্বর কিন্তু সবার কপালে সুখ শান্তি লিখে রাখে না। দেখবে তুমি হয়তো দুই বেলা দু মুঠো ঠিকঠাকভাবে খেতে পাও না, কিন্তু তোমার টাকা পয়সাও নেই, তোমার মাথা গোঁজার ঠাঁই নেই, কিন্তু তোমার মানসিক শান্তি রয়েছে। হ্যাঁ গো, মানুষের জীবনে মানসিক শান্তিটাই হচ্ছে সব থেকে বড় পাওয়া, জানো তো। টাকা পয়সা তো মানুষের জীবনে আসে যায় জোয়ার ভাটার মতন। টাকা পয়সা ধন সম্পত্তি কেউ কখনো ধরে রাখতে পারে না। তবে মানসিক শান্তিটা হচ্ছে মানুষের জীবনে সবচাইতে বড় মূল্যবান জিনিস, জানো তো। একবেলা এক মুঠো না খেতে পেলেও তাতেও ঠিক আছে, কিন্তু মানসিক শান্তিটা যদি তোমার জীবনে থাকে না, তাহলে সেই না খাওয়াটাও কিন্তু তোমার কাছে মনে হবে তোমার পেট ভর্তি করে তুমি খেয়ে রয়েছো। তো যাই হোক, অনেক কথা অনেক গল্প আজকের এই ব্লগে তো তোমাদের সাথে শেয়ার করব। তবে চলো তার আগে নিজের পরিচয়টা দিয়ে নিই। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো। আমরাও বেশ ভালো আছি। আমি টুম্পা, আমার নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। আজকে দিনটা হলো রবিবার, আর ঘড়ির কাঁটায় এখন ওই সকাল 6:30 মতো বাজে। তো সকালের ব্লগটা কিন্তু সকাল 6:30 থেকেই শুরু করেছি। তো ব্লগটা একটু স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। আশা করছি আজকের ভিডিওটা তোমাদের অনেকটাই ভালো লাগবে। তো তোমরা তো দেখলে সকাল থেকে আমি কত কত কাজ করলাম। ঘর ঝাড় দিলাম, ঝাঁপ গোটালাম, এটো বা থালা বাসন মাজা ধোয়া করলাম, দুয়ারে জল দিলাম, ওদিকে কাপড় চোপড় কেচে রোদ্দুরে মিললাম, সেদ্ধ ভাত বসালাম, শরবত বানালাম, সবটাই তোমরা দেখলে। এরপরে কিন্তু দেখো মামা সোনাকে ঘুম থেকে উঠিয়ে এখন শরবতও খাওয়াচ্ছি। আর রাজারানীকে দেখতে পাচ্ছ কেমন দুষ্টুমি করছে। তো যাই হোক, ওদিকে মেয়ে শরবত খেয়ে আর সকালে সেদ্ধ ভাতটা খেয়ে ও চলে গেছে কিন্তু ওর ঠাম্মির বাড়িতে। আর এদিকে দেখো আমি লেগে পড়েছি আমার সংসারের কাজে, একেবারে কোমর বেঁধে লেগে পড়েছি। যদিও আমার শাড়িটা আমি চেঞ্জ করে এখন নাইটিটা পরে নিয়েছি, কারণ সকালের বাসি ড্রেসটা আমি চেঞ্জ করে নিয়েছি। আর ওদিকে সকালে জল খাওয়াটাও খাওয়া হয়ে গেছে। এখন বাজে সকাল 10টা মতো। তো সেই জন্য ভাবলাম চলো হাতে কিছুটা সময় নিয়ে আমার এই শখের রাজপ্রাসাদটা একটু পরিষ্কার পরিচ্ছন্ন করা যাক, তাই না বন্ধুরা? আসলে কি বলতো, মানুষের জীবনে না শুধুমাত্র যে টাকা পয়সা গাড়ি বাড়ি বা পাকা বাড়িটাই মেন কথা নয়, জানো তো। মানুষের জীবনে সব থেকে বড় কথা হচ্ছে তোমার কাছে যদি তোমার ছোট্ট কুঁড়ে ঘর থাকে, তোমার মাথা গোঁজার ঠাঁই থাকে, আর সেই ঘরটাকে যদি তুমি তোমার মনের মতো করে সাজিয়ে গুছিয়ে রাখো না, তাহলে তোমার সেই ছোট্ট কুঁড়ে ঘরটা কিন্তু রাজপ্রাসাদের থেকেও কোনো কম যায় না, তাই না? তো সত্যি কথা বলতে আমার কাছে কিন্তু কোনো শ্বেত পাথরের দালান কোঠা নেই। আমার কাছে কিন্তু আমার এই ছোট্ট টিনের বাড়িটা রয়েছে। আর আমি এভাবেই আমার বুদ্ধি আর পরিশ্রম দিয়ে আমার এই ছোট্ট টিনের ঘরটাকে আমার রাজপ্রাসাদ বানিয়ে রেখেছি আমি। আর তাই জন্যই দেখো লেগে পড়েছি আমার রাজপ্রাসাদ পরিষ্কার করার কাজে। প্রথমে কিন্তু ঝাড়ু দিয়ে আমি দেখো এই যে মাকড়সার ফাঁদগুলো পরিষ্কার করে নিয়েছি। কারণ কি বলতো, এত ফাঁদ হয়ে গেছে, তবে বেশি হয়নি, অল্প অল্পই হয়েছে। আর সেই জন্যই ভাবছি অল্প থাকতে থাকতে জিনিসপত্র যত্ন নেওয়া উচিত, তাই না?
তো সেই জন্যই কিন্তু দেখো লেগে পড়েছি একবারে ঝাড়ু হাতে, আর চারিদিকে না নোংরাগুলো আমি ঝেড়ে ঝেড়ে পরিষ্কার করে দিচ্ছি। আর কোনো কোনো জায়গায় মাকড়সার ফাঁদগুলো কিন্তু ঝাড়ুতেও উঠতে চাইছে না, সেই জন্য আমি একটা ছেঁড়া ন্যাকড়া নিয়ে চারিদিকটা মুছে মুছে দিচ্ছি, যাতে ওই ফাঁদগুলো টিনের গায়ে লেগে না থাকে। সত্যি কথা বলতে কি বলো তো বন্ধুরা, শুধুমাত্র পাকা বাড়ি থাকলে যে জীবনে সুখ শান্তি পাওয়া যায় তা কিন্তু নয় গো। মাটির বাড়ি কিংবা টিনের বাড়ি কিংবা টালির বাড়ি, যাই বাড়ি হোক না কেন তোমার, তো সেই বাড়িটাকে যদি তুমি সুন্দর করে যত্ন করে পরিপাটি করে রাখো না, তাহলে সেই বাড়িটা কিন্তু একটা পাকা বাড়ি থেকেও কম কিছু যায় না। তো এদিকে দেখো জিনিসপত্রগুলো আমি সব কিছু মোছামুছি করে জায়গা মতো সব কিছু রেখে দিচ্ছি। আর এদিকে ছোট ছোট টেডিগুলো ছিল সেগুলোকে আমি মুছে ভালো করে জায়গা মতো রেখে দিচ্ছি। আর আমার এই রুমটাতে না লাইটের মানে জ্যোতিটা এতটাই কম, কি বলবো তোমাদের, সেই জন্য না কেমন একটা কালো কালো ছবি এসছে। যাই হোক, তোমরা একটু কষ্ট করে দেখে নিও। হ্যাঁ, তো এদিকে তো পরিষ্কার পরিচ্ছন্ন করে নিচ্ছি, তারপরে কিন্তু পুরো মানে মেঝেটা আমি ঝাড় দিয়ে নেব। দেওয়ার পরে আমার খাটটা পরিষ্কার করব, তারপরে কিন্তু স্নান করে রান্নাঘরের দিকে যাব। তার আগে বলি, তোমরা যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, প্লিজ তোমরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও, আর পাশে থাকা বেল বাটনটা কিন্তু অবশ্যই প্রেস করে দিও, তাহলে সবার আগে ভিডিও নোটিফিকেশানগুলো তোমাদের কাছে পৌঁছে যাবে। আর তোমরা যারা আমার পুরনো বন্ধু রয়েছে, তোমাদেরকে অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। তোমরা সবাই এভাবে আমার পাশে থেকো আর আমাকে সাপোর্ট করো। আর তোমাদের সবাইকে আমার তরফ থেকে, আমার ফ্যামিলির তরফ থেকে হ্যাপি নিউ ইয়ার। সবাইকে নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। তোমাদের জীবন অনেক খুশি আনন্দে ভরে উঠুক। তোমরা সারা জীবন ধরে ভালো থাকো, সুস্থ থাকো, এই প্রার্থনায় করি ঈশ্বরের কাছে। তোমাদের জীবনটা যেন একবারে হাসি খুশিতে ভরে ওঠে, এই প্রার্থনাই করছি ঈশ্বরের কাছে। তো ওইদিকে দেখো আমার পলঙ্কটাও আমি ক্লিন করে নিয়েছি। নেওয়ার পরেই কিন্তু স্নান টান সেরে সোজা কিন্তু চলে এসেছি রান্নাঘরে। আর আজকের একটা তরকারি ভাত করব, কাঁচকলা আলু বেগুনের তরকারি। তো তরকারিটা আমি বসিয়ে দিয়েছি। আর আমাদের বাড়িতে তো নিরামিষ হচ্ছে, তোমরা সবাই জানো। আর ওদিকে মামামের স্নানের জলটা বসিয়ে দিয়েছি, একটু উষ্ণ গরম হলে পরে ওকে স্নানটা করিয়ে দেব। তো ওদিকে উনানে রান্নাটা বসিয়ে দিয়ে এখন আমি চলে এসেছি আমার বেডরুমে। আর বেডরুমে এসে দেখো আমার বিছানাটা সুন্দর করে পেতে নিচ্ছি। কারণ কি বলতো, একটা ঘরের সৌন্দর্য কিন্তু একটা বিছানা দিয়েই হয়, জানো তো। একটা বিছানা যদি একটা রুমের মধ্যে বিছানাটা সুন্দর করে পাতা থাকে, তাহলে দেখবে সেই ঘরের সৌন্দর্যটা আরও বেশি করেই বেড়ে ওঠে। তো দেখো আমি আমার বেডরুমটা সুন্দর করে গুছিয়ে নিয়েছি, আর বিছানাটাও পেতে নিয়েছি। আর কত সুন্দর লাগছে বিছানাটা দেখতে, তাই না? আর দেখো অন্ধকারের জন্যে না খুব একটা ভালো করে দেখা যাচ্ছে না গো। যাই হোক, চলো সব কিছু জিনিস পরিপাটি করে জায়গা মতো রেখে দিয়েছি। এখন ওই যে সকালবেলাতে যে কাপড়টা আমি মিলেছিলাম সেটা শুকিয়ে গেছে, সেটা দেখো এখন তুলে নিয়ে এসে ভালো করে ভাঁজ করে রেখে দেবো। সেই জন্যই শাড়িটা আমি ভাঁজ করে নিচ্ছি। আর রাজারানী দেখেছো লেপের ওপরে কেমন বদমাইশি করছে। তো যাই হোক, আর মামাম সোনা কিন্তু গেছে ওই বাড়িতে, দুপুরের খাবার ওখানেই খাবে। তোমাদের তো আগের ভিডিওতেও বলেছি যে মামাম সোনা ও দিদিভাই এসছে, সেই জন্য ওই বাড়িতে বারবারই যাচ্ছে। তো যাই হোক, বাচ্চা মানুষ যাকে বেশি ভালোবাসে তার কাছেই তো যেতে চায়, তাই না? তো ওদিকে আমি শাড়িগুলো সব কিছু ভাঁজ করে রেখে দিয়ে এখন দেখো চলে এসেছি এই যে আমার ছোট্ট শখের বাগানটাতে একটু জল দিতে। কারণ বিকেলবেলা সময় হবে না, অনেক কাজ থাকে, সেই জন্য। আর আমাদের এখান তো পুরো জায়গাটাই ছাওয়া, সেই জন্যই আমি জলটা দিয়ে নিচ্ছি। আর এখন কলেও জল রয়েছে অনেকক্ষণ ধরে দেখছি, এখন ওই 2টো মতো বাজে। তো চলো গাছে এখন জলগুলো দিয়ে নিই। আর এই যে রোদ্দুরটা কিন্তু অন্যদিকে চলে গেছে। আর এই শীতের সিজনে না গাছে জল দিতেও খুব একটা মানে বেশি লাগে না আর কি, কিন্তু গরমের সময় প্রচুর প্রচুর জল দিতে হয় গাছপালাতে। যাই হোক, চলো গাছে জল দিয়ে কিন্তু আমি খেতে বসবো। আমার এতটা খিদে পেয়ে গেছে কি বলবো তোমাদের। তো ফাইনালি সমস্ত কাজবাজ গুছিয়ে যখন খেতে বসি তখন ওই 2:30 মতো বাজে। এদিকে দেখো ভাতটা বেড়ে নিচ্ছি, আমার তো অটোমেটিক মানে মাথাটাই ঘুরে যাচ্ছে এমন অবস্থা। যাই হোক, চলো এখন খেতে বসি। আর খেতে বসিয়ে চলো গতকালকের ভিডিওতে তোমরা যারা যারা কমেন্ট করেছিলে তোমাদের নামগুলো নিয়ে নিই। টুম্পা মার্জিত কমেন্ট করেছে, দিদি ভাই তোমার ভিডিওটা খুব ভালো হয়েছে, আমার নাম টুম্পা। থ্যাংক ইউ সো মাচ টুম্পা। মিত্রা দাস লাভ দিয়েছে, থ্যাংক ইউ সো মাচ। সঞ্জিতা বিশ্বাস লিখেছে যে টুম্পা বোন তুমি অবশ্যই আমার পাশে থেকো। হ্যাঁ গো, অবশ্যই থাকবো। প্রিয়াঙ্কা চন্দনা কমেন্ট করেছে যে দিদি ভাই ভিডিওটা খুব ভালো হয়েছে, থ্যাংক ইউ সো মাচ। অফিসিয়াল এসবি কিচেন কমেন্ট করেছে ভিডিওটা খুব সুন্দর হয়েছে, থ্যাংক ইউ সো মাচ গো তোমাদের সবাইকে। তোমরা সবাই এভাবে আমার
পাশে থেকো, আমাকে সাপোর্ট করো, ভালোবাসা দিও। এদিকে আমি দুপুরের খাবারটা খেয়ে নিয়েছি। খাওয়ার পরে দেখো ওই যে রান্না করছিলাম আজকের উনানে, সেই জন্য দেখো পুরো রান্নাঘরটা আমি ভালো করে লিপে নিচ্ছি। তো চলো আমি এদিকে রান্নাঘরটা লিপে নিই, তোমরা কিন্তু পুরো ব্লগটা ওয়াচ করে নিও। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা মিষ্টি করে কমেন্ট করো, হ্যাঁ। আর ভিডিওতে অবশ্যই একটা লাইক করো, যাতে তোমাদের লাইক আর একটা কমেন্ট আমাকে ভিডিও করার না অনেকটা সাহস যোগায় গো। তোমাদের এত ভালো ভালো মিষ্টি মিষ্টি কমেন্ট দেখে মনটা পুরো ভরে